তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব এবং হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রবিউল আখির মাস, যে মাসে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারক উদযাপিত হয়। রবিউল সানির কিছু আমলও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথে কামরুজ্জামান মাদানী ভাই আছেন, কামরুল ইসলাম ভাই আছেন। তো রবিউল সানি মাসের কিছু আমলের কথাও বলার চেষ্টা করব। গৌসে পাকের উরুস মোবারক, আউলিয়া কেরামের সম্পর্কেও কিছু আলোচনা আপনাদের সামনে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন অনুষ্ঠান শুরু করছি কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। তবে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি আমরা, এর তরজমাও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম এবং এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে প্রতিদিন আমাদেরকে কোরআনে পাকের কিছু না কিছু আয়াত তেলাওয়াত করা, যদি সম্ভব হয় কানজুল ঈমান থেকে অনুবাদও যেন আমরা পড়তে পারি, চেষ্টা করতে থাকা। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যেও এই সহ দিয়েছেন কি প্রতিদিন আপনি কমপক্ষে 3 আয়াত কোরআনে পাকের তেলাওয়াত এবং তর্জমা করুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একদিন দেখবেন আপনার কোরআনে পাকের তেলাওয়াত অর্থাৎ এক খতম কোরআনও হয়ে গেছে, পাশাপাশি আপনার পুরো কোরআন শরীফের তর্জমাও আপনার জানা হয়ে গেছে। 3 আয়াত বেশি একটা কষ্টের কাজ না, বেশি সময়ের কাজ না। অল্প সময়ের মধ্যে 3 আয়াতের তর্জমা, তেলাওয়াত এবং তর্জমা যদি সম্ভব হয় তাফসীর সহকারে পড়ে নিলে 3 আয়াতের সারমর্ম কথাগুলো আপনার ভিতরে বসে যাবে, আপনার মাইন্ডে সেট হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহার 1 নম্বর থেকে 3 নম্বর আয়াতে পাকের মধ্যে এই কথাগুলো বলেছেন, এর অর্থ এটা। এবং এই আয়াত নাজিল হওয়ার পিছনে কি রহস্য ছিল, এই আয়াত কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে, এটাও জানা হয়ে যাবে, অর্থ জানা হয়ে যাবে, টিকাও জানা হয়ে যাবে। যখন আপনি
সবচেয়ে মজার ব্যাপার এখানে, যখন আপনি নামাজে দাঁড়াবেন আর এই সূরা ফাতিহার যখন আপনি তর্জমা জানলেন, তাফসির জানলেন, 3 আয়াত, বেশি তো না, 3 আয়াতের না, এরপরে আপনি যখন এটা নাজিল হওয়ার কারণ জানলেন, সূরা ফাতিহা এই আয়াতগুলো কখন, কি জন্য, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যখন নামাজে দাঁড়াবেন সূরা ফাতিহা পড়বেন, তখন এই চিন্তাগুলো আপনার মাথায় চলে আসবে। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ এটা বলেছেন, এই আয়াতে আল্লাহ এটা বলেছেন, আচ্ছা এই আয়াত এজন্য নাজিল হয়েছে। তখন ওই যে নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনাটা কম আসবে, এবং এই চিন্তা যখন আসবে সূরা, অর্থ এবং তর্জমা, তাফসির, টিকা, নাজিল হওয়ার কারণ, তখন নামাজের মধ্যে মনও বসবে এবং আত্মতৃপ্তি যেটা আছে, হৃদয়ের প্রশান্তি নামাজের মধ্যে, সেটাও আপনি পাবেন। আমাদের নামাজে প্রশান্তি না পাওয়ার কারণ বা নামাজে মন না লাগার কারণ, এটা বড় একটা কারণ এটাই যে আমরা যে তেলাওয়াত করি অর্থ জানি না, আর অর্থ না জানার কারণে তেলাওয়াত তো করি ঠিকই আছে নামাজের মধ্যে, কিন্তু মন এদিক সেদিক থাকে। আল্লাহ তাআলা বোঝার আর আমল করার তৌফিক দিক। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, যেহেতু বলছি আগেই রবিউল আখির মাস, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলার উরুস মুবারকের মাস, আর আজকের বিষয় নিয়েছি আউলিয়া একরামের মর্যাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বন্ধুগণ রয়েছেন, যারা অলিগণ রয়েছে, যারা প্রিয় বান্দা রয়েছে, যারা পরিশ্রম করে, কষ্ট করে, আত্মত্যাগ দিয়ে, কোরবানি দিয়ে, সব কিছু বিসর্জন দিয়ে যারা দিন ইসলামের কাজ করছে, খেদমত করছে বা আল্লাহ তাআলার হুকুমকে পালন করছে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, সাধারণ মানুষ, মুসলমান, সাধারণ মুমিন, এরপরে আউলিয়া একরাম, এই যে একটা শ্রেণী ধাপ আছে, এর মধ্যে আউলিয়া একরামের যে মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন দুনিয়াতে এবং আখেরাতে, এ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আলোচনা আমরা করার, আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন দর্শক শ্রোতা, আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি, এরপরে মুবাল্লিগ থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। জি হামদে বারি তাআলা শুনিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা। দেখাও নূর নবীর রোজা, দেখাও নূর নবীর রোজা, দেখাও নূর নবীর রোজা, দেখাও নূর নবীর রোজা। সেটাই পড়ি এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিম ভাইয়ের একটি হামদে বারি তালা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক। যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা তো আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা আমাদেরকে করতেই হবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হামদ বা প্রশংসা বা সানাখানি করতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য এর প্রতিদান রেখেছেন। সে সওয়াব পাবে, তার আখিরাত সুন্দর হবে, হৃদয়ের মরিচা দূর হবে, ইবাদতে শান্তি পাবে এবং ইবাদত করে তার হৃদয়ের তৃপ্তি তার মিলবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আউলিয়া ইকরামের মর্যাদা, কামরুজ্জামান ভাই থেকে শুরু করতে চাই। কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনবাল্লা চাই। জি কামরুজ্জামান ভাই, আজকের বিষয় আউলিয়া ইকরামের মর্যাদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আউলিয়া কেরামের মর্যাদা, আউলিয়া কেরামের মহত্ব তা অস্বীকার করা কখনো সম্ভব না। কেননা আউলিয়া কেরামের মর্যাদা, তাদের ফজিলত কুরআন ও হাদিস দ্বারা বর্ণিত রয়েছে, যা যুগে যুগে উলামায়ে কেরাম নিজ নিজ কিতাবের মধ্যে তারা লিপিবদ্ধ করেছেন। যেমন আকাইদে নসফি কিতাব একটি রয়েছে, যা আকিদার কিতাব, যেখানে ইমাম নসফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্পষ্টভাবে লিখেছেন কারামতুল আউলিয়া হাক্কুন, তথা আউলিয়া কেরামের কারামত সত্য। তো এটি মুসলমানদের একটি আকিদা যে আউলিয়া কেরাম সত্য। আর কোরআনের মধ্যেও একাধিক আল্লাহর ওলির কারামতের আলোচনা কোরআনে পাকে এসেছে, হাদিসে পাকে তো বহুবার এসেছে, বহু আউলিয়া কেরামের আলোচনা এসেছে। আমার নবীর পূর্বের যুগে, মুসা নবীর যুগের, ঈসা নবীর যুগের, ইব্রাহিম নবীর যুগের এক এক আল্লাহর ওলির কথা কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আসছে। এবং কয়েকজন আল্লাহর ওলির জীবনী, তাদের কারামতের কথা, তাদের বৈশিষ্ট্য কথা কোরআনে পাকের মধ্যেও এসেছে। যেভাবে কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। এবং আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে তাদের আলোচনা করেছেন। হযরত লুকমান হাকিম, তিনিও আল্লাহ পাকের মকবুল এক ওলি ছিলেন। যেমন সূরা লুকমান এও রয়েছে, তার নামে সূরা লুকমান কোরআনে পাকের মধ্যে এসেছে। তো তিনিও আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন। তো তার আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছেন। তার মানে অবশ্যই আল্লাহ তাআলার ওলিরা সত্য, আউলিয়া কেরামের কারামত সত্য, যা কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা ইতিপূর্বে শুনেছি আসিফ বিন বারখিয়ার কথাও কোরআনে পাকের মধ্যে রয়েছে। ঈসা আলাইহিস সালামের হাওয়ারির কথাও
কোরআনে পাকের মধ্যে যারা 12 জন হাওয়ারি ছিল বা মুসা আলাইহিসসালামের সাথী ছিল, তাদের আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো এবং উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর। উলিল আমর এর ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তাফসির রয়েছে। এর মধ্যে একটি ব্যাখ্যা এটিও আছে, ফুকাহা উলামায়ে কেরাম। জি। তো উলামায়ে কেরামের মধ্যে একটি শ্রেণী আছে যারা আল্লাহ পাকে ভয় করে, তাকওয়াবান। তো তাকওয়াবান উলামায়ে কেরাম যারা, তারা সকলে আল্লাহ পাকের ওয়ালি। সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারাও এটি ধরে নেওয়া যায় যে আল্লাহ পাকের ওয়ালিদেরকে অনুসরণ করা। কেননা একটি সূত্র আছে যে প্রত্যেক ওয়ালি আলিম, জি, কিন্তু প্রত্যেক আলিম ওয়ালি না। তো যার মধ্যে বেলায়াত আছে, যার মধ্যে আল্লাহ পাকের ওয়ালির গুণ আছে, তারা নিঃসন্দেহে আলিম। তো আলিমের ব্যাপারে বলা হচ্ছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আম, তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদেরকে তোমরা অনুসরণ করো, তাদের আনুগত্য করো, তাদেরকে তোমরা ফলো করো। তো এই আয়াতের মধ্যে উলিল আমরি মিনকুম দ্বারা আমরা একটি ব্যাখ্যা এটিও নিতে পারি, যা উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, যে তোমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো এবং কি তাদের সংস্পর্শে থাকা, তাদের সঙ্গ দেওয়ার কথাও কোরআনে পাকের মধ্যে এসেছে, তাই না? এসেছে। যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে ওয়াকুনু মাআস সাদিকিন, জি, তোমরা সত্যবাদীর সাথে থাকে অবস্থান করো, তাদের সত্যবাদীর সাথে তোমরা সহবত অবলম্বন করো। তো এই আয়াতে কারিমার মধ্যে উলামায়ে কেরামের ফজিলত আর আল্লাহর ওলিদের ফজিলত তুলে ধরা হয়েছে। যারা আল্লাহর ওলি হয় তার আলিম হয় নিঃসন্দেহে, প্রত্যেক আল্লাহর ওলি তার আলিম। এখন একটি প্রশ্ন হচ্ছে, যারা আলিম উলি হয়ে, তারা তো অনেক সময় দেখা যাচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করে না বা কোনো শিক্ষার প্রতিষ্ঠানে যায় না, তার আলিম কিভাবে হয়? তো এটি হচ্ছে আল্লাহ পাকের এক অলৌকিক যে ক্ষমতা দান করা, যে যারা ওলি হবে তাদের মধ্যে অটোমেটিকলি শরীয়তের জ্ঞান চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মারিফতের শরীয়তের জ্ঞান তাদেরকে দিয়ে দেওয়া চলে আসবে। কেন? ওলি হবার জন্য আমল প্রয়োজন। আমলের মাধ্যমে ওলায়াতের মর্যাদা বৃদ্ধি পায়। আপনারা শুনেছেন যে যত বড় মাপের আল্লাহর ওলি হয়, তাদের ইবাদত তত বেশি হয়। আমরা শুনেছি গাউসে পাকের কথা, তো গাউসে পাক আলেম ছিলেন, এক তো ওলি ছিলেন, মাদ্রাজাত ওলি ছিলেন, আলেম ছিলেন। তো গাউসে পাক মাদ্রাসায় পড়াশোনা করেছে, আর গাউসে পাক তো বড় ওলি ছিলেন, কিন্তু গাউসে পাক পাশাপাশি ইবাদতের ক্ষেত্রে অনেক বিশাল মাপের অধিকারী ছিলেন। আমরা শুনেছি তিনি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, এমনকি প্রতিদিন কোরআন পাকের একটি খতম দিতেন প্রতি রাতে। তো যারা ওলি হয় তার আলিম হয়। তো আলিমের মধ্যে ওলি সবাই হতে পারে না, কিন্তু সকল ওলিরা আলিম হয়। কেন আলিম হয়? কারণ ওলি হবার জন্য আমল করতে হয়, আর ইলম ছাড়া আমলের কোনো মূল্যায়ন নেই। তো আমল করার জন্য ইলমের প্রয়োজন, আর ইলমটি হচ্ছে আলিমের গুণ। যে জ্ঞান নিজে অর্জন করে, তার যে ক্ষমতা, সেই ক্ষমতার চেয়ে যে ইলম আল্লাহ দান করেন, তার পাওয়ারটা 1000 গুণে বেশি। যখন কোনো ছাত্র মাদ্রাসায় পড়ে, বা আমার সাথে যে 2 জন ইসলামী ভাই আছেন, কামরুজ্জামান ভাই, কামরুল ইসলাম ভাই, তারাও আলহামদুলিল্লাহ কেউ মাদ্রাসা থেকে লেখাপড়া করে মাদানী হয়েছেন, ফারিগ হয়েছেন, আবার কামরুল ইসলাম ভাই পড়ছেন। তো এরা যখন কিতাব, ছাত্ররা যখন মাদ্রাসায় কিতাব পড়ে, তো নিজের চেষ্টায় পরিশ্রমে কিতাবগুলো শেষ করতে হয়। আর ওই ইলম যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আল্লাহ তাআলা কাউকে দান করেন, তার তো মুহূর্তের মধ্যে সব জানা হয়ে যায়। তার তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দানে সে সকল প্রকারের জ্ঞান অর্জন করে নেয়। আর এই সকল ব্যক্তিদেরকে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দান করেন, ওই সকল ব্যক্তিদের মর্যাদার কথাও কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। যখন তারা কারো দিকে তাকায়, যদি ওই ব্যক্তি বদকার হয়, গুনাহগার হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই নেককার বান্দার চোখের দৃষ্টি তাকানোরতে এতটাই বরকত রয়েছে, ওই গুনাহগার বান্দা, বদকার বান্দার ভিতরটা সব পরিবর্তন হয়ে যায়। এমন একটি ঘটনা বর্ণিত রয়েছে কোনো আল্লাহর ওলির ব্যাপারে। তো তিনি কোনো মাহফিলে গেলেন। তো মাহফিলে যাওয়ার পর তাকে বলা হচ্ছে যে আজকে আমাদেরকে বুখারী শরীফের সবক ওই আলিম আমাদেরকে প্রদান করবেন। পীর সাহেব ছিলেন স্বনামধন্য খ্যাতিসম্পন্ন
বলেছিলেন, তো তিনি কখনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, জি, বুখারী শরীফ হয়তো কখনো ধরেও নি, কিন্তু তিনি আল্লাহর বলি, তিনি মকবুল আল্লাহর বলি। সুবহানাল্লাহ। তো মাহফিলের মধ্যে তাকে বুখারী শরীফ দিয়ে দেওয়া হলো পড়ার জন্য, পড়ানোর জন্য, সবক দেওয়ার জন্য, বা মানুষদেরকে বয়ান করে শোনানোর জন্য। তো তিনি তো বুখারী শরীফ কখনো ধরেও নি, ছুঁয়েও দেখেনি বুখারী শরীফ কেমন। তো তিনি চিন্তা করলেন বুখারী শরীফ কীভাবে পড়বো। তখন তার সামনে দেওয়া হলো, তিনি চক্ষুটা বন্ধ করলেন আর উপরের দিকে তাকিয়ে তিনি বুখারী শরীফ পড়া শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এতে লোকেরা আশ্চর্য হয়ে গেলেন, আরে হুজুর তো কখনো বুখারী শরীফ পড়তে দেখিনি, অথচ আজকে তিনি কত সুন্দরভাবে বুখারী শরীফ পড়ে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। হাজারো আউলিয়া কেরামের ব্যাপারে এমন পাওয়া যায় যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দান করছেন, যারা মাদ্রাসায় পরে তো আলিম হয়নি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত জ্ঞান দ্বারা যিনি ধন্য হয়েছেন তাদের ব্যাপারে পাওয়া যায় এরকমেরই। যে যেমন আপনার একজনের ব্যাপারে এমন আসছে, তাকে দেওয়া হলো কোরআন হাদিসের আলোচনা করার জন্য, কিন্তু সে মাদ্রাসায় পরে কোনো আলিম হয়নি। তার সাথে ক্লোজ যারা ছিল, একদম কাছের মানুষ যারা ছিল, তারা একটু আতঙ্কের মধ্যে পড়ে গেল। তারা ভাবলো কি হবে এখন, যেভাবে করে তাকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে, সে না জানি ভুল করে বসে, না জানি অপমানিত হয়ে যায় আমরা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া জ্ঞান থেকে সে ব্যক্তি, সেই আল্লাহর ওলি যখন আলোচনা করা শুরু করলো, এক একটা আয়াতের এমন নিখুঁতভাবে তর্জমা তাফসির করতে লাগলেন, উপস্থিতরা তো শুনতেই আছেন, এবং যারা ক্লোজ ছিল একদম কাছের, যারা এই বিষয়টা জানতো, সে কোনো মাদ্রাসা থেকে সার্টিফিকেট অর্জন করেনি, একটু ভয়ের মধ্যে ছিল, তারাও অবাক হয়ে গেল যে এভাবে তো কখনো আলোচনা করতে দেখিনি, এত গভীরভাবে এক একটা আয়াতের আলোচনা সে করছে। তো আউলিয়া কেরাম এদের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা যাদের মর্যাদা দেয়, যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেন, তাদেরকে সাধারণ মানুষ চাইলেও কখনো অসম্মান করতে পারে না, চাইলেও কখনো আপনার তাদের নামে বদনামি ছড়াতে পারে না, যাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আর এই সকল আউলিয়া কেরামের মর্যাদা আল্লাহ তাআলাই দিয়েছেন, সাধারণ মানুষের হাতে নয়। আর এই আলোচনা আমরা বারবার শুনি, আল্লাহ যাকে পছন্দ করে ভালোবাসে, তার ভালোবাসা ফেরেশতাদের অন্তরে, আর ফেরেশতারা যাকে ভালোবাসে, তার ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে। এটা থেকে কেউ কাউকে বাধা দিতে পারে না। জি বলছি, গাউসে পাকের ব্যাপারে এসেছে, তিনি এক মেহফিলের মধ্যে একটি আয়াতে কারিমার তাফসির করছেন, প্রায় একটি বিষয়ে একাধিক তাফসির করেছেন। জি, এক তো হচ্ছে কোরআন দ্বারা কোরআনের তাফসির, কোরআন দিয়ে এক একটি বিষয়ের তাফসির করা। জি, তো এটি হচ্ছে ইসলামিক শরীয়তের তাফসিরগুলো। তো আপনি দেখেন, হয়তো আপনারা শুনেছি কোরআন থেকে রিসার্চ করে বিভিন্ন কিছু আবিষ্কার করা হচ্ছে, চাঁদের দেশে যে তথ্যগুলো নেওয়া হচ্ছে, ভৌগোলিক যে তথ্যগুলো কোরআন থেকে নেওয়া হচ্ছে। তো এক একটি আয়াতে কারিমার এক একটি তাফসির রয়েছে, যে যার যতটুকু জ্ঞান সে ততটুকু তাফসির করতে পারছে। যেমন আমরা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোনো শুকনো বা ভিজা কোনো বস্তু নেই যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়নি। এক কথায় কোরআনের পাকের মধ্যে সকল কিছু রয়েছে। এখন যেভাবে তাফসির করতে পেরেছে, যার যতটুকু জ্ঞান আছে সে ততটুকু সেখান থেকে নিতে পারছে। আমরা একাধিক বর্ণনা শুনেছি যে কোরআন থেকে উমুক রোগের শিফা স্বরূপ ওষুধ আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে। কোরআন নিজে একটি ঔষধ, মহৌষধ। আর কোরআন থেকে কিছু নলেজ নিয়ে এক প্রকার বিভিন্ন প্রকার ওষুধকে তারা মুসলিম ডাক্তারগণ তারা আবিষ্কার করেছেন। তো কোরআন এমন একটি জ্ঞান যেখানে একাধিক তাফসির রয়েছে। এখন আপনি যদি চান একটি আয়াত দিয়ে ভৌগোলিক তাফসির করবেন, এটা আপনার জ্ঞানের উপর ডিপেন্ড করবে। আপনার যদি এমন জ্ঞান থাকে অবশ্যই আপনি করতে পারবেন। আর আপনি যদি চান না আমি জলস্থলের মধ্যে যা আছে এগুলো রিসার্চ করব কোরআন থেকে, তাও আপনি পাবেন। যদি আপনি চান না যে যত প্রাণী আছে প্রাণীর ব্যাপারে আমি কোরআন থেকে রিসার্চ করব, তাও আপনি পাবেন, সমস্যা নেই। একদম সত্যি কথা। অর্থাৎ আপনি আপনার জ্ঞান অনুযায়ী, আপনার যতটুকু জ্ঞান আছে। সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এ সম্পর্কে চমৎকার লিখেছেন তার কিতাবের মধ্যে। আলা হযরত বলেন যে আপনার হাতে এক গ্লাস পানি আছে, জি, এখন আপনার মন মানসিকতা যেদিকে ঘুরবে আপনি পানিটাকে সেভাবেই সেদিকে ওই মোতাবেক ব্যবহার করতে পারবেন, বা ওটাকে ওইভাবেই জানবেন। আলা হযরত উদাহরণ দিয়েছেন, তিনি বলেন, দেখেন মর্যাদা আলোচনা করছিলাম আউলিয়া কেরামের। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কেমন
জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। আলা হযরত বলেন, কোনো ব্যক্তি এক গ্লাস পানি হাতে নেবে, হাতে নেওয়ার পরে সে চিন্তা করবে এই পানিটা পান করব, এটা কি পান করার মতো উপযুক্ত, এটা পান করলে আমার পেট খারাপ হবে না তো, এটার মধ্যে এটা পরিষ্কার করার জন্য আর কি দরকার আছে, আচ্ছা পানিটা কোত্থেকে আসছে, পানিটা কি হালাল নাকি, পানিটা হারাম নাকি, পান করব কি না। আলা হযরত বলেন, এই ব্যক্তি যে চিন্তা ভাবনা করতেছে পানিটা তার জন্য ওই রকমেরই, সে আর পান করতে পারবে না। আর এক ব্যক্তির কাছে নিয়ে যাবেন এই পানিটা, সে মনে করবে আল্লাহ তাআলার নিয়ামত, চমৎকার এক পানির গ্লাস, কোথা থেকে আসছে, কিভাবে পানিটা আমার পর্যন্ত পৌঁছালো, কোথায় পানি, কোথায় ঝর্ণা, কোথায় কল, কোথায় ব্যক্তি, কোথায় গ্লাস, এরপরে আমার কাছে চলে আসলো। আল্লাহ তোমার এই নিয়ামতের শুকরিয়া তো সারা জীবন আদায় করতে পারবো না আমি, এক গ্লাস পানি যে তুমি আমাকে দিয়েছো। সাইয়েদে আলা হযরত বলেন, আপনার মন মানসিকতা, আপনার চিন্তা ভাবনা, আপনার মাথা যেভাবে কাজ করতেছে, ব্রেন যেভাবে কাজ করতেছে, আপনার সামনের প্রত্যেকটা জিনিস ঠিক আপনার মতো করেই আপনাকে সামনে গুছিয়ে দিবে আপনাকে। তো এই কোরআনের ব্যাপারটাও আপনি যেইভাবে দেখেন, এই কোরআনে তো বলা হয়েছে না কামরুজ্জামান ভাই, এই কোরআন পরে কেউ হিদায়াত পাবে, আবার এই কোরআন পরে কেউ গোমরাহ হয়ে যাবে। আর এই কোরআন পরেই তো আজকে সমাজের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের গোমরাহি কথা বলছে, আবার এই কোরআন পরেই তো মানুষ সমাজের মধ্যে হেদায়েতের বাণী শোনাচ্ছে। তো এই কোরআন আপনি যেভাবে বুঝতে চান বাস কোরআন আপনার সামনে এরকমের। আপনি যদি এটাকে সঠিকভাবে বুঝতে না চান তো কোরআন তো আপনাকে জোর করে বুঝাবে না, কোরআন আপনার সামনে আপনি যেভাবে বুঝতেছেন সেভাবে সে উপস্থিত আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে শুনবো আরো আলোচনা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, এরপর কামরুল ইসলাম ভাই আছেন, তার থেকেও আমরা আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, দারিদ্রতা থেকে করো ত্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা, দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা, শোনো আমার তুমি আহ্বান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান,
মদিনার বিরোহী হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনার বিরোহী হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনা দেখার বড় আরমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এ নামে রয়েছে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার বানাও মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী সুবহানাল্লাহ। চমৎকার কালাম শুনতেছিলাম আমরা নুরুল আমিন ভাইয়ের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মদিনায় বা আদব হাজিরি দেওয়ার নসিব আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদের কিছু কল আছে, আমরা কলগুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শুনবো। এরপর কামরুল ইসলাম ভাই থেকে কিছু আলোচনা শোনার চেষ্টা করবো। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চাঁদপুর থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখি, প্রায় সময় আমার দেখা আমার থেকে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনার পরিবারের সবাই দেখে, আর পাশাপাশি অন্যান্য যে আত্মীয় স্বজন আছে বা আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন, যেন তারাও মাদানী চ্যানেল দেখে, তারাও কিছু শিখতে পারে, তারাও কিছু জানতে পারে। গত 2-1 দিন আগেই ফয়জানে মদিনাতে এক ভাই বললেন কি, আমি একটা ব্যাংকে গেছিলাম, তো ওই ব্যাংকের এক অফিসার দেখেই তাকে চিনতে পারলো যে হয়তো সে মাদানী চ্যানেলের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি হবে। মাথায় ইমামা ছিল, পাগড়ি ছিল, তাই তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি করেন। উনি বলল যে আমি দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে একটা কাজে, একটা দায়িত্বে আছি। তখন ওই অফিসার বলতে লাগলো যে মাদানী চ্যানেল নামে কোনো চ্যানেল চিনেন কিনা আপনি? না, হ্যাঁ চিনি, এটা আমাদেরই চ্যানেল। পরে বললেন কি, আমার এক আত্মীয় বা তার পরিবারের কোনো এক মহিলা, ইসলামী বোন, তিনি মাদানী চ্যানেল দেখে
আগে অবস্থা খুবই খারাপ ছিল, চলাফেরার স্টাইল, পর্দার ব্যাপার স্যাপার এগুলো কোনো কিছু এমন মূল্যায়ন করতো না। মাদানী চ্যানেল দেখার বরকতে তিনি বলেন কি এখন আমার সাথেও সে দেখা করে না, অর্থাৎ পর্দা করে। পর্দার মন মানসিকতা এতটাই তৈরি হয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী চ্যানেল দেখার আগে সে আমার সাথেও দেখা করত, কেউ পর্দার মনটা চিন্তা ভাবনা ছিল না। আর এখন নামাজ, কালাম, ইবাদত, এমনকি আমার সাথেও সে দেখা করে না, পর্দা করে। যখন সে জানতে পারলো এই বিষয়টা, ওই অফিসার যে তার সামনে না আসার, পর্দা করার কারণ কি, মাদানী চ্যানেল দেখে, সে অবাক হয়ে গেল। মিডিয়াতেও কি এখন এমন কোনো চ্যানেল আছে যে চ্যানেল মানুষকে পর্দা করা শেখায়, হালাল এবং হারামকে পার্থক্য করা শেখায়? তখন তাদের সাথে এই কথাগুলো শেয়ার করলো ওই ব্যাংকের অফিসার, যে আপনাদের এই চ্যানেল দেখে মানুষ অনেকটা পরিবর্তন হয়, যেটা আমার জানা মতে আমার একজন লোক বা আমার পরিবারের একজন লোক বা আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন এভাবে হয়েছে। তো মাদানী চ্যানেল যখন আপনি দেখেন তখন আপনার আত্মীয় স্বজন যারা, তাদেরকেও দাওয়াত দেবেন, আল্লাহ চাই পরিবর্তন তাদের মধ্যে হবে, ইবাদত রিয়াজত তারা শিখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেল আমি মেলা দিন ধরে দেখি, আমার পরিবার, আমার বাসায় সবসময় এই চ্যানেলটা দেখে। আল্লাহ কেমন তাক পর্যন্ত যাতে এই চ্যানেলটা আল্লাহ যাতে রাখে, আমি দোয়া করি, আপনারা আমার দোয়া করবেন। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে কবুল করে নিক। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ, আপনাদের মনের ইচ্ছা দেখে অনেক খুশিও লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামী আমাদের জন্য এমন একটা উপহার দিয়েছে মাদানী চ্যানেল। ঘরে বসে আপনার সন্তান, আমার সন্তান অনেক কিছু জানতেছে, শিখতেছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নাইন। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই। আল্লাহ তাআলা কবুল করুক। দোয়া করি আপনার জন্য, আপনিও দোয়া করবেন আমাদের জন্য। আর যারা এই অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে বা পরবর্তীতে দেখবেন এই প্রোগ্রামটি, আপনাদের সবার কাছে অনুরোধ, যেভাবে করে আপনারা এই অনুষ্ঠান বা এই প্রোগ্রাম বা এই চ্যানেল সম্পর্কে এত সুন্দর অভিমত দিচ্ছেন, এই চ্যানেল চালানোর জন্য কিন্তু আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই চ্যানেল চালানোটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই পর্যন্ত যে চ্যানেল চালাচ্ছি আমরা, সম্পূর্ণটাই আপনাদের অবদান, সম্পূর্ণটাই আপনাদের সহযোগিতা। আমি বলবো আমার প্রত্যেক দর্শকের সহযোগিতায় আমরা এই চ্যানেল চালাতে পারছি। কোনো দর্শক আছে উৎসাহ দিয়ে আমাদেরকে রাখছেন, আর কোনো দর্শক আছেন আমাদেরকে আর্থিক সহযোগিতা করছেন। এমনও দর্শক আছে আমি তাদেরকে চিনি না, কিন্তু তাদের লেনদেনটা তো আমি জানি। এমনও দর্শক আছে যাদেরকে আমি চিনি না, কিন্তু তারা আমাকে চিনে এবং তাদের লেনদেনটা আমি জানি। এমন লোক আছে 12 টাকা পর্যন্ত মাদানী চ্যানেলকে দিয়ে সহযোগিতা করে। বর্তমান সময় একজন ব্যক্তি 12 টাকা দিয়েও সহযোগিতা করছে। আমি টাকার অঙ্ক দেখছি না, আমি দেখছি তার মন মানসিকতা, মানে যতটুকু সম্ভব নিজের দিক থেকে সহযোগিতা করছে। আবার 12,000ও দিচ্ছে, কেউ 12 লাখও দিচ্ছে। আছে আমার যতটুকু ততটুকুই দিলাম। তো আমি এবার ছোট্ট একটা অনুরোধও করব আজকের প্রোগ্রাম থেকে, যে আর্থিকভাবে একটু সহযোগিতা আপনারা আরও বাড়িয়ে দিন। দিন যেভাবে অতিবাহিত হচ্ছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, আমাদেরও খরচটা বাড়ছে, মাদানী চ্যানেলের খরচটাও কিন্তু দিন দিন বাড়তেই থাকে। তো আর্থিক সহযোগিতা যেভাবে করছেন আরও একটু বাড়িয়ে দিবেন, আরও একটু ভালো মতন করবেন এবং প্রতি মুহূর্তে এই মাদানী চ্যানেলের কথা নিজের খরচের অংশীদার হিসাবে রাখবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আমিন। আপনাদের রহমতপূর্ণ অনুষ্ঠান খুব সুন্দর, আমরা প্রত্যেকদিন দেখি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াতের উপর সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমিন আমিন। আল্লাহ তাআলা এই দোয়া আপনার হকের উপরও কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকেও সুস্থ রাখুক, ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি মাহমুদ। তো রহমতপূর্ণ প্রবাদ অনেক সুন্দর অনুষ্ঠান, এটা আমি সবসময় দেখি। আমার জন্য একটু দোয়া করবেন। দোয়া করি, আপনিও দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দর্শক, আলোচনা করছিলাম আমরা আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে, কিছু কোরআনে পাকের আলোচনাও শুনলাম, কোরআনে পাক থেকে কিছু হাদিসে মোবারাকা থেকে। কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা তার থেকে শুনি আমরা। জি ভাই। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, জি, যিনি নিজের সৃষ্টির উপর পুরস্কার ও সম্মানের বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। তিনি অনুগ্রহ ও দয়ার মাধ্যমে নিজের বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে পছন্দ করে নির্দিষ্ট করে নিয়েছেন, আর তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাহবুবিয়াতের সেই মর্যাদা ও সম্মান দান করেছেন।
তারা সেই সব লোক যাদেরকে দিয়ে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সৌন্দর্য প্রতিষ্ঠিত করেছেন, যাদের জ্ঞানের সুগন্ধি পুরো পৃথিবীতে সুবাসিত হচ্ছে, যাদের দিল অন্তর সর্বদা আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে থাকে, সুবহানাল্লাহ, যারা নিজের মাহবুবে হাকিকি আল্লাহ তাবারক তাআলার জন্য নিজের যে ইচ্ছেগুলো রয়েছে, নিজের যে খাওয়া হিসাব সেগুলো বিসর্জন দিয়ে পরীক্ষাকে নিজের জন্য বেছে নিয়েছেন। জি। এবং সেই পরীক্ষা দিতে গিয়ে অনেক আল্লাহর ওলি এবং অনেক নবী কেরাম আলাইহিস সালামও সেই পরীক্ষার মধ্যে নিজের জীবনকেও বিসর্জন দিয়েছেন। তারা সেই সব লোক যারা নিজে ক্ষুধার্ত থেকে, যখন মানুষরা খায় তখন তারা ক্ষুধার্ত থাকে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে সেই সব লোক যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সে আল্লাহ পাকের দরবারে কিয়াম রুকু সেজদার মাধ্যমে তিনাদের রাতকে অতিবাহিত করে। তো তারা হচ্ছে সেই সব সত্তা যাদেরকে আল্লাহ তাবারক তাআলা নিজের উলুহিয়াতের মাধ্যমে ওয়ালায়াত দান করে থাকেন। জি। তাদেরকে আমরা বলি আল্লাহর ওলি। তো সেই আল্লাহর ওলিদের মর্যাদা সম্পর্কিত হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাহ সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরি, যে কিয়ামতের দিন একটা দল হবে যাদের চেহারা 14ই রাতের চাঁদের মতো আলোকিত থাকবে, উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে লা ইয়াবসুকুনা ফিহা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, যাদের কখনো হাজাতের প্রয়োজন হবে না, এমনকি তারা থুতুরও প্রয়োজন হবে না, নাক সাফ কিচ্ছু করার প্রয়োজন হবে না, তাদের এত মর্যাদা হবে। সুবহানাল্লাহ। এবং অপর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা নিজের ওলিদের, নিজের বন্ধুদের শান বর্ণনা করতে গিয়ে হাদিসে কুদসির মধ্যে রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ক্বালা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে দুশমনি করে, জি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ। তো এখান থেকে আমাদেরও সেই বিষয়ে মনে রাখা উচিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি বান্দাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা যদি কারো সাথে যুদ্ধের ঘোষণা করেন তার পরাজয় নিশ্চিত, এবং তার পরাজয় নিশ্চিত জাহান্নাম। তো আমরা আল্লাহর ওলিদের দুশমনি পোষণ না করে তাদেরকে আমাদেরকে মহব্বত করতে হবে। এখানে কিন্তু মর্যাদাও স্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে ঘোষণা করেছেন আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, শত্রুতা পোষণ করবে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এটা কখন হয়? দুনিয়াবি উদাহরণ দিলে হয়তো দর্শক অতি তাড়াতাড়ি বুঝেন। আপনার সাথে কারো বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বটার অবস্থানটা এমন পর্যায়ে বা এমন জায়গাতে, তাকে যদি, আপনার বন্ধুকে যদি কেউ খারাপ বলে, তো আপনি ওই ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট করে দেন। কেন? আমার বন্ধুকে সে খারাপ বলছে। আপনার বন্ধুর মধ্যে সেই খারাপ অভ্যাস থাকুক বা না থাকুক, একজন মানুষ আপনার বন্ধুকে খারাপ বলছে, তাই আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করছেন। কেন করলেন? এই জন্য যে আমার বন্ধুকে সে খারাপ বলছে। এটা তখনই হয় যখন একজন মানুষের প্রতি ভালোবাসাটার সীমা অনেকটাই বেড়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের মর্যাদা কেমন দান করেছেন, ওলিদের ব্যাপারে বলেছেন তিনি, এখন যে আমরা শুনলাম, যদি কোনো ব্যক্তি শত্রুতা পোষণ করে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করলেন। তো এমনই মর্যাদা আউলিয়া ইকরামের। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে আরও বলেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে যেভাবে আমার নিকটবর্তী হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আমার সে নিকটবর্তী হতে পারে না, কিন্তু অধিকতরে যখন নফল আদায় করে, নফল নামাজ পড়ে, সেটার মাধ্যমে কি আমার নিকটবর্তী হতে পারে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ফাইদা আহবাবতুহু, যখন আমি সেই বান্দাকে মহব্বত করা শুরু করে দেই, তখন কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার ওই শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শোনে। এবং বলেন ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার ওই দৃষ্টিশক্তি হয়ে যায় যা দ্বারা সে দেখে। অতঃপর বলেন ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে, পাকড়াও করে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। ওয়া ইন সাআলানি উতিতুহু, আর যখন সে আমার কাছে কোনো কিছু চায় আমি সাথে সাথে সেটা তাদেরকে দান করি।
তারপরে বলেন ওয়ালা ইন ইস্তাআযানি লা উইযান্নাহু, যখন সে আমার থেকে পানা তলব করে আমি কি করি, তাকে সাথে সাথে পানা দিয়ে দেই। এই যে আল্লাহর বলি, আমরা যে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বান্দাদেরকে তার মাহবুবিয়াত উইলায়াত দান করেছেন। জি, যে আল্লাহর ওলিদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। এই ব্যাপারে অপর একটি হাদিসের মধ্যে রয়েছে, হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই আমার রব আমাকে 70,000 এমন উম্মত দিয়েছেন যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাহাল্লা ইস্তেজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এর থেকে অধিকতর কেন চাননি? আল্লাহ রসুল বলেছেন ইস্তেজাতু, ওমর আমি তার চেয়েও বেশি চেয়েছি। অতঃপর আল্লাহ তাআলা কি দিয়েছেন, যে মা কুল্লি রাজুলিন 70 আলিফা মিন উম্মতি, যে প্রথম যে 70,000 দান করেছে তার সাথে আরও 70,000 আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবায়ে কেরামের শান দেখুন, সেই উমর রাদিয়াল্লাহু আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল্লা ইস্তেজাতু, আপনি এর চেয়েও কেন অধিক চাননি? আল্লাহ রসুল বলেন ইস্তেজাতু, আমি এর চেয়েও বেশি চেয়েছি। আমার আল্লাহ তাআলা এমনিভাবে আরও 70,000 দান করেছেন যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা তো বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিসের মধ্যে রয়েছে এই যে বান্দারা জান্নাত, তারা কারা? তারাই হচ্ছেন আল্লাহ তাআলার ওলি, তারাই হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা। এখন কিয়ামতের দিন যখন চলে আসবেন, সেই 70,000 বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দান করবেন, তারা তখন জান্নাতে যাবেন না। হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করবে, যারা আল্লাহর ওলিদের দেখানো পথে চলবে, সেই আল্লাহর ওলিরা জান্নাতের মধ্যে না গিয়ে তারা তাদের হাত একে অপরের হাতের মধ্যে রাখবে। আল্লাহ। এবং হাত রাখতে রাখতে জিনজির যেভাবে হাত রাখে এভাবে রাখতে রাখতে সিরিয়াল ধরবে জান্নাতের মধ্যে। এবং প্রথম যে ব্যক্তি সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যে লাস্টে রয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করাবে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের শান। তো সেই আল্লাহর ওলিদেরকে আমাদেরকে ভালোবাসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তৌফিক দিক। আর আল্লাহর ওলিদের একটি ঘটনা এমন রয়েছে, আল্লাহর ওলি হচ্ছে আমরা দুনিয়াবি রিপেয়ার যেমন দেখি যে কোন কানেকশন নষ্ট হয়ে গেলে সে কানেকশনকে জুড়ে দেয়, আর আল্লাহর ওলিরা হচ্ছেন এমন রিপেয়ার যখন বান্দা এবং আল্লাহর কানেকশন যখন লুজ হয়ে যায়, বান্দা যখন আল্লাহ তাআলার থেকে ইয়াদ থেকে দূরে চলে যায়, ওই আল্লাহর ওলিরা আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক জোড়া লাগিয়ে। এর একটি উদাহরণ যদি শুনি, একজন বুজুর্গ ব্যক্তি একটি বাজারের মধ্যে দাঁড়িয়ে সে কান্না করছেন। তখন কিছু লোক গিয়ে বললেন, ওহে বাবা আপনি কান্না করছেন, বাজারের লোকরা কি আপনাকে মেরেছে? তখন সে বুজুর্গ বললেন, না, আমি যখন বাজারে আসলাম তখন দেখলাম বাজারের মানুষগুলো আল্লাহ তাআলার থেকে দূরে রয়েছেন, দুনিয়ার তামাশায় দুনিয়ার রঙে তারা রঙিত হয়ে আল্লাহ তাআলাকে ভুলে রয়েছে। তখন আল্লাহকে বললাম, আল্লাহ তোমার এবং বান্দার মধ্যে আমি সম্পর্কটাকে আমি সুলহ করে দিই, সংশোধন করে দেই। আল্লাহর সাথে যখন কথা বললাম আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। তখন বান্দাদেরকে যখন আমি বললাম, হে বান্দা আল্লাহর সাথে সম্পর্ককে তোমরা আঁকড়িয়ে ধরো, আল্লাহ তাআলার হুকুম হাকামকে মানো, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে পাগল মনে করে, তারা আমার সাথে হাসি ঠাট্টা করেছে, তারা আমার কথা তো মানেনি। কিন্তু আল্লাহ তাআলা আমার কথা মেনেছিল যে তাদেরকে সুলহ করে দিও। তারা যখন আমার কথা শুনে জন্য আমি কান্না করছি। পরের দিন আবার ওই বুজুর্গ ব্যক্তিকে দেখলেন, সে ব্যক্তি কবরস্থানে দাঁড়িয়ে কান্না করছেন। জিজ্ঞেস করল, বাবা আপনি কালকে বাজারে কান্না করছেন, আজকে কবরস্থানে কান্না করছেন? তখন সে বুজুর্গ ব্যক্তি বলছেন, কালকে যখন বাজারে তাদেরকে বুঝাচ্ছিলাম আল্লাহ তাআলা তো আমার কথায় বুঝে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু বান্দা রাজি হয়নি। আজকে যখন কবরস্থানে দাঁড়িয়ে কবরস্থানদেরকে বুঝাচ্ছিলাম, কবরস্থানের ব্যক্তিরা তো রাজি হয়ে গিয়েছে, কিন্তু তখন আমার আল্লাহ রাজি। এর থেকে বুঝে যাচ্ছে বান্দা যখন দুনিয়াতে থাকে তার জন্য আল্লাহর দরবার দোয়ার সবগুলো খোলা থাকে, তখন যখন চায় আল্লাহ দান করে, যখন আল্লাহর দরবারে ফিরে যায় আল্লাহ তাদেরকে নিয়ে নেয়, যখন শ্বাস চলে যায় তখন তার দরজাগুলো বন্ধ হয়ে যায়। তখন আর চাইলেও রাজি হলেও আল্লাহ রাজি হয় না। আর যা করার আমাদেরকে দুনিয়াতেই করতে হবে। আর আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার এক মাধ্যম হলো আউলিয়া ইকরাম, তাদের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক আমাদেরকে গড়তে হবে। চমৎকার কথাগুলো শুনছিলাম কামরুল ইসলাম ভাই থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। কামরুজ্জামান ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও একটি কালামের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুনছিলাম
আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে চমৎকার কথাগুলো শুনছি। আসলেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সুন্দর রাখার জন্য কারো না কারো মাধ্যম তো দরকার। হ্যাঁ, আউলিয়া কেরামের দরকার রয়েছে। এর একটা বড় উদাহরণ কামরুজ্জামান ভাই, উদাহরণ দিচ্ছি। সবসময় আপনি মাদানী চ্যানেলের ফলোয়ারই থাকেন আলহামদুলিল্লাহ, বেশিরভাগ সময় পাওয়া যায় আপনাকে। আর বিভিন্ন জায়গাতে জাদুয়ালও যান, ঢাকাতে সাপ্তাহিক ইজতেমার জিম্মাদারিও আপনার কাছে আছে। এই সুবাদে বিভিন্ন জায়গাতে যান। যখন কেউ বলে ভাই মাদানী চ্যানেলের স্টুডিওটা একটু ঘুরে দেখাবেন বা আপনাদের অফিসটা একটু আমাকে ঘুরে দেখাবেন, আসবো। আপনার জন্য সহজ হয়ে যায় না কাজটা? ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমি একদিন আপনাকে নিয়ে যাব। সাধারণ ইসলামীদের অনেক শখ থাকে, অনেক ইচ্ছা থাকে স্টুডিও কেমন হয়, চ্যানেলের অফিস কেমন হয় এটা দেখার, তাই না? তো আপনাকে যখন কেউ বলে, অনুরোধ করে, তখন আপনি ওটা শুনেন। বা আপনি যদি মনে করেন যে এই ব্যক্তিটাকে যদি মাদানী চ্যানেলের অফিসে নিয়ে যাই, স্টুডিও ঘুরে দেখাই, দাওয়াত ইসলামীর প্রতি সে ধাবিত হবে, এরকম একটা চিন্তা আমাদের সবসময় থাকে। আউলিয়া কেরামের বিষয়টা কামরুল ইসলাম ভাই যেভাবে উদাহরণ দিয়ে বুঝালেন, ঠিক এরকমেরই। হয়তো আউলিয়া কেরাম কোনো ব্যক্তির উপর যখন নজর পড়ে যায়, তখন চায় এই ব্যক্তিকে যদি আমি তওবা করাতে পারি তবে সে ধাবিত হবে। তওবা করা মানে সে তো ফিরে আসলো। আবার কিছু মানুষ আউলিয়া কেরামকে দেখলে বলে, ইস তার মাধ্যমে যদি আমি তওবা করতে পারতাম, বা তার মাধ্যমে যদি আমার সংশোধন হয়ে যেত, তার সংস্পর্শ পেতাম, তার মাধ্যমে যদি আমার কোনো উপকার চলে আসতো। আউলিয়া কেরাম এমন নেককার বান্দারা, আল্লাহ তাআলার দেয়া মর্যাদাবান এমন ব্যক্তি, তারা চাইলে তারা একজন গুনাহগারকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক জোড়া লাগাই দিতে পারেন, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ধাবিত করতে পারেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে দেখেন না, আল্লাহু আকবার। স্বচক্ষে যতদিনে না দেখবেন ততদিনে বুঝতেই পারবেন কত বড় বড় ব্যক্তিরা সেখানে আসে আর তওবা করে, কত বড় বড় ব্যক্তিরা যে সেখানে আসছে আর তওবা করছে, যাদের ব্যাপারে পুরো দুনিয়া চিনে এমন ব্যক্তিরাও আসছে তার কাছে। যেমন যদি সুপরিচিত একটা নাম আমি বলি, জুনায়েদ শেখের নাম কে না শুনছে? যখন মহলে আসেনি, দাওয়াত ইসলামীতে আসেনি, তার আগে পুরো পৃথিবী তাকে চিনত। দাওয়াত ইসলামীতে আসার আগে পুরো পৃথিবী তাকে চিনত। আর যখন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে আসলেন, হয়তোবা আমির আহলে সুন্নাতের নেক নজর আগেই তার উপরে পড়েছে, তাই না? এই ব্যক্তি যদি তওবা করে, এই ব্যক্তি যদি আল্লাহর দিকে ফিরে আসে, ইসলামের অনেক খেদমত হবে, ইসলামের অনেক কাজ হবে, তাকে দিয়ে অনেক খেদমত হতে পারে ইসলামের। তো যেভাবেই হোক, হয়তো আমির আহলে সুন্নাতের নেক নজর তার উপরে পড়ছেন, না হয়তো তার ভিতর থেকেই পরিবর্তন, যদি আমি আমির আহলে সুন্নাতের মাধ্যমে আল্লাহকে পেয়ে যাই। এক কথায় মাধ্যম আমির আহলে সুন্নাত। জি, মাধ্যম আমির আহলে সুন্নাতের মাধ্যমেই তো আজ এত পরিবর্তন হয়েছে। আপনি বলেছেন যে জাদুয়ালের কথা, স্টুডিওর কথা, তো স্টুডিও হওয়া তো এটা আমির আহলে সুন্নাতের মাধ্যম। যদি আমির আহলে সুন্নাত না হতেন, দাওয়াত ইসলাম হতো না, আর দাওয়াত ইসলামী না হলে স্টুডিও হতো না, আমরা আপনারা এখানে বসতাম না। তো যাই হোক, এটা হচ্ছে মাধ্যম। আর মাধ্যমকে অবলম্বন করার জন্য আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আউলিয়া কেরামের ওসিলাকে তালাশ করো। তো যাই হোক, আউলিয়া কেরামের ওসিলা তালাশ করার জন্য, তাদের সান্নিধ্য অবলম্বন করার জন্য রব তাআলা স্বয়ং ইরশাদ করেন ওয়াকুনু মাআস সাদিকিন। এভাবে আল্লাহ পাক একাধিক আয়াতে কারিমা ইরশাদ করেন। যেটা শুনছিলাম যে আউলিয়া কেরামের সম্মান, আউলিয়া কেরামের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আউলিয়া কেরামের সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। যেভাবে আমার আপনার নবীর যুগে, পূর্বের যুগেও আউলিয়া কেরাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাকের মকবুল বান্দারা এসেছেন, আজও দুনিয়াবাসী তাদের গুণকীর্তন করে, তাদের আলোচনা করে, তাদের নাম শুনলে শ্রদ্ধা করে, তাদের সম্মানের সাথে তাদের নাম উচ্চারণ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরেও জি, বরঞ্চ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাবেঈন, আইমে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, যে সকল উম্মতে মুসলিমা আছে যারা আল্লাহর ওলি ছিল, নেক বান্দা ছিল, মুসলিম উম্মাহ তাদেরকে সম্মানের সাথে তাদের নাম উচ্চারণ করে। কেন করবে না? হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল। যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইলকে ডাক দেন, জিবরাইলকে আহ্বান করেন, বলেন ইন্নী উহিব্বু ফুলানা, আমি উমুক বান্দাকে ভালোবাসি, বা ইউহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরাইল আলাইহিস সালাম
তাকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি আহলাস সামা, তো জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদেরকে এলান করে দেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, যে আল্লাহ পাক উমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাদেরকে ভালোবাসো। তখন সকল আসমানবাসীরা বলে যে যেহেতু আল্লাহ পাক তাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি। সুম্মা ইউদু কবুলাহুল ফিল আরদি, আর জমিনের মধ্যে তার মুহাব্বতের এমন একটি স্থাপনা আল্লাহ পাক দিয়ে দেন যে মানুষ অটোমেটিকলি তাকে ভালোবাসে, যাকে আল্লাহ পাক ভালোবাসে। আমরা দেখুন আজকে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার উরুস মুবারক সামনে আসছে, দেখুন এখনো কিন্তু উরুস মুবারক আসেনি, কিন্তু আমাদের প্রিপারেশন প্রস্তুতি আগে থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা তাদেরকে ভালোবাসছি, কেন ভালোবাসছি? আল্লাহ পাক তাকে ভালোবাসেন বিদায় আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক এই ভালোবাসার স্থাপনা তৈরি করে দিয়েছেন যে আমরা অটোমেটিকলি তাকে ভালোবাসবো। এটা আল্লাহ পাক মকবুল বান্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সিস্টেম তৈরি করে দিয়েছেন যেন তার ওলিদের যে মর্যাদা রয়েছে, শান শওকত রয়েছে, মানুষ যেন এটা অতি সহজে বুঝতে পারে এবং যারা গ্রহণ করবে, যারা গ্রহণ করবে না তারা গুমরাহের পথ পাবে। আমরা একটি কালামের দিকে যাব কামরুজ্জামান ভাই, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ কিছু আলোচনা করব। আর ওই শেষ আলোচনাগুলো রবিউল আখির মাসে, যে মাস আসতেছে আমাদের মাঝে, এই মাসের কিছু আমল নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলার চেষ্টা করব। যে আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। রাজা সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগে রাজা মহারাজ, ওলি দিগে রাজা মহারাজ, লোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রসুল পাকের তুমি পিয়ারা, রসুল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়নে তারা, মামেনার প্রাণের দোলাল, হাসান হুসেনের জিগার পারা, হাসান হুসেনের জিগার পারা, সর্বগুণে গুণাময়ী, সর্বগুণে গুণাময়ী, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো, ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীর লাসানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো আমার লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানকাবাত শোনাম আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা। আল্লাহ তাআলা কবুল করে নিক। সকল মুসলমানের অন্তরে গৌসে পাকের প্রতি ভালোবাসা আছে, সকল মুসলমানের অন্তরে। আপনি যে তরিকারই হন না কেন, আর যে দরবারের হন না কেন, আর আপনি যে পন্থী হন না কেন, গৌসে পাকের ভালোবাসা কিন্তু সব মানুষের অন্তরে আছে। গৌসে পাককে কেউ গৌসে পাক বলে মানতে পারে, আবার কেউ গৌসে পাককে বড় পীর বলে মানতে পারে, শুধু এতটুকুই ব্যবধান। এটা ভুলে গিয়ে আমরা
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সম্মান শ্রদ্ধার জায়গা থেকে সম্মান শ্রদ্ধা করি এবং সাধারণ মানুষকে তার মর্যাদার কথা তুলে ধরি, তার মর্যাদার কথা আমরা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। প্রত্যেক মাসে দর্শক শ্রোতা কিছু না কিছু খাস আমল থাকে, নির্ধারিত আমল থাকে প্রত্যেক আরবি মাসেই। আপনি যদি মাদানী চ্যানেলে একটি প্রোগ্রাম আছে 12 চাঁদের আমল, এই অনুষ্ঠানটা দেখেন তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন ওখানেও প্রত্যেক চাঁদের আমল নিয়ে আলোচনা করা হয়েছে। তো রবিউল সানি মাস, এটা রবিউল আখির মাস যে আছে, এটা আরবি মাসের একটি মাস। আর এ মাসেরও কিছু নির্ধারিত আমল রয়েছে। যেমন পূর্বের জমানায় যেটা ছিল আপনার আইয়ামে বীজের রোজা, কামরুজ্জামান ভাই, আইয়ামে বীজের রোজা যে রয়েছে মাসের মধ্যবর্তী দিনগুলোতে যে রোজা রাখতেন, এই রোজাটাও কিন্তু 13, 14, 15 তারিখে, চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। পূর্বের জমানায় ছিল এটা। আর এটা এখন পর্যন্ত অনেকে আমল করে, আমাদের মধ্যেও সাওয়াবের নিয়তে করছে, সুন্নতের নিয়তে করছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে। জি জি জি, হাদিস দ্বারা এটা প্রমাণিত। আইয়ামে বীজের রোজা 13, 14, চাঁদের 13, 14, 15 তারিখে এই রোজা রাখে। এই রবিউল সানিতে আপনি চাইলে এটাও রাখতে পারেন। এবং রবিউল সানির প্রথম রাতের কথা বলা হয়েছে, যে প্রথম রাতের মাগরিবের নামাজের পরে এশারের নামাজের পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে কিতাবের মধ্যে। সূরা ফাতিহার সাথে 3 বার প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 3 বার সূরা কাউসার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আপনার সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এভাবে করে আদায় করার কথা বলা হয়েছে। এবং গিয়ারবি শরীফের রাত, যেটা ফাতিহা ইয়াজদামের রাত, ওই রাতে কিছু বিশেষ আমলের কথা রয়েছে। এই মাসের শেষ রাতে কিছু আমলের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এবং এই মাসের প্রথম বৃহস্পতিবারে আমলের কথাও কিতাবের মধ্যে রয়েছে। আর এগুলো জানার জন্য আপনাকে মাকতাবাতুল মদিনার যে রিসালাগুলো, কিতাবগুলো রয়েছে, বিশেষ করে রবিউল সানি মাসের একটা কিতাব আছে, ওই কিতাবটা অধ্যয়ন করতে পারেন। এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে কয়েকটা কিতাব আছে, এই কিতাবগুলো আপনি অধ্যয়ন করতে পারেন। এতে করে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমল এবং ইবাদত এগুলো শিখতে পারবো। কামরুল ইসলাম ভাই থেকে শেষ কিছু কথা আমরা শুনি। জি, আজকের যে বিষয় ছিল আমাদের আউলিয়া কেরামের মর্যাদা, তো আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এটাই শুনতে পারি, আল্লাহ তাআলার যে আউলিয়া কেরাম রয়েছেন তাদের অসংখ্য যে মর্যাদা রয়েছেন, তিনার জীবনী থেকে তিনারা কোন কাজ করে আল্লাহ তাআলার দরবারে এই নৈকট্য অর্জন করেছেন, সেই পথগুলোকে আমাদের অবলম্বন করা। সেই হিসাবে আমরা যদি একটা ঘটনা যদি আমরা শুনি, যে আল্লাহর ওলিরা তাদের একটি নিয়মিত কাজ হচ্ছে, তারা আল্লাহ তাআলাকে এতটাই ভয় করেন যে রাত যখন হয়, রাত হোক কিংবা দিন, তারা আল্লাহ তাআলার ভয়ে সবসময় কান্নারত অবস্থায় থাকেন। রাইট। তো তিনাদের এই কান্নাটা কতটুকু ফজিলত সম্পূর্ণ, তিনাদের চোখের পানি যদি আমরা সেটা যদি গ্রহণ করে নেই, তাহলে আমাদের জীবনটাও আল্লাহ তাবারক আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কেমনভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন একজন বান্দাকে আল্লাহ তাআলার দরবারে উঠানো হবে। সে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন যে সেই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। সে ব্যক্তি বলবেন, আল্লাহ আমি তো কি কাজ করেছি, বা আমি যে জাহান্নামে কেন যাব? তখন আল্লাহ বলবেন, তোমার জাহান্নামে যাওয়ার ব্যাপারে আমার সেই মজবুত দলিল রয়েছে, মজবুত সাক্ষী রয়েছে। বললেন কোথায়? সে ডানে তাকাবে, বামে তাকাবে, সাক্ষ্য দেখবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলবেন যে তোমার অঙ্গ প্রত্যঙ্গই আমার সাক্ষী। আল্লাহ তখন তার হাত গাওয়া দিবে, তার পা সাক্ষ্য দিবে যে সে অমুক আমার হাত দ্বারাই কাজ করেছে, পা দ্বারা অমুক জায়গায় করেছে, পথে চলছে। যখন ফেরেশতারা তখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন বলা রয়েছে তার চোখের পলকের মধ্য থেকে, আমরা যেটাকে পাপড়ি বলেছি, একটা পলক যখন তার এবং জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যাবে, তখন প্রতিবন্ধক হয়ে বলবে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইয়া রাব্বি আলাস্তা কুলতা আই আগরাকা আবদা শিয়ারাতুম ওয়াহিদাতুম মিন আজফানিহি বিদুমুই আইনিহি মিন খশিয়াতি ইল্লাং জাহু মিনান নার। ইয়া আমার রব্বে কারীম, আপনি কি এটা বলেননি যে আপনার বান্দাদের মধ্য থেকে যদি কোনো একটা বান্দা আমার ভয়ে তার চোখের পানি দিয়ে একটা চোখের পলককেও ভিজিয়ে দেয়,
আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। তখন আল্লাহ বলবেন বান্দা হ্যাঁ অবশ্যই আমি তো সেটা বলেছি। তখন সে চোখের পলক আরজ করবে ফাতাকুলু আন্না আশহাদা, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি গাওয়া দিচ্ছি যে আন্না হাযাল আবদা মুযনিবুন কদ আগরাকানি বিদুমুআই মিন খাশিয়াতিকা, হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই যে তোমার বান্দা সে গুনাহগার, কিন্তু সে তোমার ভয়ে আমাকে মানে আমি পলককে সে ভয়ে চোখের পানি দিয়ে ভিজিয়ে রাখছে। যখন আল্লাহ তাআলার কাছে এটা বলবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যাও তার এই চোখের পলককে আমার ভয়ে ভিজানোর কারণে তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। তখন কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে যে জিবরাইল আমিন তখন নেদা দিবেন যে ইল্লা আন্না ফুলান আবনি ফুলান কদ নাজা মিনান নার বিশিআরাতি ওয়াহিদাতিন মিন আজফানিহি আইনিহি, যে ফুলা ইবনে ফুলা সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছে তার চোখের একটা পলকে চোখের পানি দ্বারা ভিজানোর কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সেই আমলগুলো যদি আল্লাহর ওলির থেকে আমরা শুনি তারা কিভাবে নিজেকে কান্নারত অবস্থায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দাদের যে মর্যাদা, তাদের মাধ্যমে এমন সহযোগিতা আমরা পাবো কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আউলিয়া ইকরাম আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, শাফাআত করবেন, জান্নাতে নিয়ে যাবেন আউলিয়া ইকরাম যদি আমরা তাদেরকে ভালোবাসতে পারি। কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আউলিয়া ইকরামকেই এমন শান ও মর্যাদা দান করেছেন। একজন হাফিজের ব্যাপারেও তো কিতাবের মধ্যে আসছে, একজন হাফিজ তার বংশ থেকে এমন 10 জনকে শাফাআত করে জান্নাতে নিবে যাদের গুনাহের কারণে জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। গাউসে পাকের ব্যাপারে এসেছে, গাউসে পাকের দরবারে একজন যুবক আসলো আর এসে বলল ইয়া সাইদি, আমার বাবাকে আমি আজকে স্বপ্নে দেখেছি সে কবরের আযাবে গ্রেফতার আছে। সে আমাকে বলছে আমি যেন আপনার দরবারে আসি, আপনার কাছ থেকে দোয়া নেই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আমি আপনার কাছে আসলাম। তো গাউসে পাক বললেন তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করেছে? সে বলল হ্যাঁ। তো গাউসে পাক চুপ হয়ে গেলেন, ওই যুবক চলে গেলেন। পরের দিন আবার আসলো, এসে আন্দোলিত মনে আনন্দ চিত্তে আসলো, বলে ইয়া সাইদি আজকে আমার বাবাকে স্বপ্নে দেখেছি। কিভাবে দেখেছো? দেখেছি আমার বাবার কবর আযাব ক্ষমা হয়ে গিয়েছে এবং আমি আমার বাবাকে একটি সবুজ পোশাক পরেই তো দেখেছি। আমার বাবা আমাকে ইরশাদ করছেন হে আমার ছেলে, গাউসে পাকের দোয়ার বরকতে আমার কবর আযাব মাফ হয়ে গিয়েছে এবং আমাকে একটি সবুজ পোশাক আমাকে দেওয়া হয়েছে। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা বললেন যে আল্লাহ পাক আমার থেকে ওয়াদা নিয়েছেন যে ব্যক্তি আমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করবে আল্লাহ পাক তার কবর আযাবকে হালকা করে দিবেন। তো যেখানে আল্লাহর ওলিরা দুনিয়াতে তারা কবরবাসীর কবর আযাবকে মাফ করে দিতে পারেন, সেখানে আখিরাতের ময়দানে তাদের মর্যাদা কেমন হতে পারে। আর যদি হয়ে যায় তার মুরিদ, আল্লাহু আকবার, হয়ে যায় তার ভক্ত। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের একটি বেড়া থাকে, তার একটা সীমাবদ্ধের মধ্যে থাকে, থাকতে হয় তার কারণ সাধারণ মানুষের মধ্যে বসবাস করে, সব কথা বলতে পারে না, কারণ সব জায়গায় সবকিছু কথা বলতে পারে না। যেমন কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলের ব্যাপারে এসেছে হাদিসে জিবরাইলের মধ্যে, জিবরাইল প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ যে মাতা সা, কিয়ামত কখন হবে? আখবিরনি আনিস সা, আমাকে কিয়ামতের ব্যাপারে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে প্রশ্নকারী এবং প্রশ্ন উত্তরদাতা এখানে সমান নয়। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে জিবরাইলকে বলেনি। কেন বলেনি? ওই প্রেক্ষাপটটা কিয়ামতের বর্ণনা ছিল না, ওই জায়গাটা, ওই স্থানটা, ওই কালটা বলার মতো ছিল না। এমনি তো আল্লাহ রাসূল একাধিক হাদিসে পাকের মধ্যে কিয়ামতের কথা আলোচনা করছেন, বর্ণনা করে দিয়েছে। তো যেটা বলছিলাম যে আল্লাহর ওলিরা সব জায়গায় সব কথা বলতে পারে না, আর পারে না বিধায় তার কেন তার একটা সীমাবদ্ধের মধ্যে থাকে। আর এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই, তাই না? আল্লাহ পাকের পক্ষ। এমন না কি দুনিয়ার মানুষের একটা নীতিমালা তৈরি করা হয়েছে আউলিয়া ইকরাম সব কথা সব জায়গাতে বলবে না। আল্লাহ পাকের অলৌকিক বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ততটুকু জ্ঞান তাদেরকে দান করেছেন, কখন কোন জায়গায় কোন স্থানে কোন সময় কোন কথা তাই সে বলতে পারবে। সাধারণ মানুষের সামনে যদি বলে যে আমি চোখে দেখছি এখন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তো ওই আল্লাহর অলির প্রতি মানুষের আরো খারাপ ধারণা চলে আসবে যে নিজের অলি প্রকাশ করার জন্য সে এমন কথা বলছে। দুনিয়াতে তো তারা একটা সীমাবদ্ধতা থাকে, চাইলে সব কথা বলে না, সব কারামত তারা প্রকাশ করে না। যখন তারা দুনিয়া থেকে চলে যায় তো তাদের কারামতের মাত্রা আরো বেড়ে যায়। জি জি, তারা এক প্রকার স্বাধীন হয়ে থাকে, যেটা গোপন থাকে সেটা প্রকাশ হয়ে যায়, তারা এক প্রকার স্বাধীন হয়ে যায়। তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা যেতে পারেন এবং যে কোনো মুরিদের তারা সমস্যাকে দূরীভূত করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া ইকরামের মর্যাদা শুনলাম আমরা, সম্মান মর্যাদা এবং এই সম্পর্কে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দিক।
আউলিয়া ইকরামের শানে বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কথা যারা বলে তাদের থেকে দূরে থাকার তৌফিক দিক, এবং আউলিয়া ইকরামের গুণকীর্তন, শান ও মর্যাদা বয়ান করে করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিক, এবং কাল কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ, তাদের শাফাত, তাদের দয়া যেন আমরা পেতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।